রাজনীতিতে বইছে তপ্ত হাওয়া। প্রফেসর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার যখন সংস্কারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, তখন সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি ডিসেম্বরেই নির্বাচন দেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। অর্থাৎ নির্বাচন নিয়ে সরকার ও বিএনপি এখন মুখোমুখি। অন্যদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে চাপ প্রয়োগ শুরু করেছে ভারত। প্রশ্ন উঠেছে, তবে কি ডিসেম্বরেই নির্বাচন আয়োজন করতে বাধ্য হচ্ছে ডক্টর ইউনূস? গত ২৮ মে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের রোডম্যাপ নিয়ে টালবাহানা চলবে না। সংস্কারে ঐক্যমত না হয়ে থাকলে সেই সংস্কার জনগণ মানবে না। তিনি প্রশ্ন তোলেন, আপনারা সংস্কার করার কে? সংস্কার করবে দেশের জনগণ। নির্বাচনের মাধ্যমেই সেই সংস্কার হবে। ২৯ মে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা দিতে না পারলে আমরাই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিব। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক? হুঁশিয়ারি করে দিতে চাই ডক্টর ইউনূস সাহেব, আপনি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, সম্মানিত জন। আপনি সম্মানের সঙ্গে ডিসেম্বরের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন। এতদিন বিএনপির একাধিক নেতৃবৃন্দ নির্বাচনের রোডম্যাপ নিয়ে জোরালো কথা বললেও এবার তাদের সাথে যোগ হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার গত ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা না করায় রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। এদিকে বাংলাদেশের নির্বাচন নিয়ে চাতক পাখির মতো তাকিয়ে আছে ভারত। দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই মন্তব্যের বাইরেও আরও নানাভাবে বাংলাদেশকে নির্বাচনের জন্য চাপে ফেলার চেষ্টা করছে ভারত। সেনাবাহিনী প্রধানও বলছেন একই কথা। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন জেনারেল ওয়াকারুজ্জামান। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে বলেও মনে করেন তিনি। তাছাড়া সচিবালয় থেকে আমলাদের অসহযোগী মনোভাবও দ্বিধায় ফেলছে ইউনূস সরকারকে। সব মিলিয়ে নির্বাচন নিয়ে চাপে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। জাওয়াদ আহমদ, সময়ের আলো।